জানি কি আর কত পথ বাকি চলার, আর কত কান্না রয়েছে ভাগ্যে লেখা। কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা। কি হলো বাবা, সবকিছু অস্পষ্ট হয়ে গেল কেন? কোনো অশুভ শক্তি সত্যকে আড়াল করার চেষ্টা করছে, অথবা তারাও তোর মেয়েকে খুঁজে বেড়াচ্ছে। অশুভ শক্তি? বাবা, ঘরের ভেতরে শত্রু ছিল বলে মেয়েকে ঘরের বাইরে করেছি। দীর্ঘ সময়, অনেক বছর ধরে মেয়েকে বাইরে রেখেছি বাবা। এখন তুমি বলছো আমার মেয়ের শত্রু বাইরেও? আমরা এখন কি করব? শোন মেয়ে, আর কেউ খুঁজে পাওয়ার আগে আমাদেরকে খুঁজে বের করতে হবে। কিন্তু কিন্তু আমরা ছাড়া আর কি খুঁজছে? শোন, এখন আর এক দণ্ড সময় নষ্ট করা যাবে না। ওখানে গিয়ে সবগুলো ছুরি পরীক্ষা করতে হবে ওরা বাড়ি ফেরার আগে। চল 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 চলো, এক্ষুনি চলো। আচ্ছা সত্যি করে বলো তো, তোমরা সত্যি চিন্তা করছিলে আমাকে নিয়ে? সত্যি? অযথা তোমরা ভেবেছো, আমার তো কিছুই হয়নি। আল্লাহ, আপনি কি করতেছেন? তাইলে এতক্ষণ ধরে আপনি আমাগুলোকে তামাশা করতেছিলেন? তা না করে কি করতাম? এমন একটা অভিনয় না করলে এই যুদ্ধক্ষেত্র থামানো যেত না। তোমাদের এই যুদ্ধ খেলা বন্ধ করার জন্য এর চেয়ে ভালো কিছু আমি আর উপায় হিসেবে খুঁজে পাচ্ছিলাম না। আইসকা, সত্যই যদি আপনার কিছু একটা হয়ে যায় তো? দেখো না, ইস ঢং কত! আমি মনে হয় কাঁদতে জানি না। দাঁড়া, আমি এখনই কাইন্দা দেখাইতেছি। যত সব ঢং, বাসি না এসব ঢং দেখা। আমারও কি বন্ধুর জন্য কান্না করা উচিত? চেষ্টা করি। এই করছিস কি? চোখে ব্যথা লাগবে না? ওরে গুলুমুলু মুলুমুলু রে, এইখানে তো আরেক যুদ্ধ চলতেছে। তোর মতোই হ্যাবলা মার্কা দেবলা এসব বুঝবো না, বুঝছস? আরে বাবা রে, এ ছেলে মাথা জীবনে বুঝতে পারে না। দেখতে তো কাঁচা সারলো সেই হন। উফ, চুপ করে থাক, দেখিনি সব দিলে মাটি করে মনে দিয়ে আর একটা দিল। কিছু এখনো মাটি হয় না, যা হয়েছে ভালো হয়েছে। আইসাল তো, আমি দেখে যাই। আরে দাঁড়া, আমিও যাবো। আমিও আইতাছি তোগুলোকে। সব হিমালয়ের জল এসে সাগরে পড়ে, দু এক ফোঁটা যদি একটু পুকুরে পড়তো। বন্ধু, ধৈর্য বন্ধু, ধৈর্য। অপেক্ষার ফল মিষ্টি হয়। আর মিষ্টি? এই যে হিমালয়ের জল আগে সাগরে পড়বে, তারপরে ফাঁক ফোকরে নদী, খাল, বিল, নালায় গিয়ে টুকটাক কয়েক ফোঁটা পড়বে। সত্যি বলছি বন্ধু, এই পড়বে তো? সত্যি বলছি, পড়বে। এখন এসো। যাবো।
এক্ষুনি মায়ের ঝুড়িটাও দেখতে হবে। সময় নষ্ট করা যাবে না, চলো। তুই কেডা? তুই ডাকলাম গো, দাঁড়াই তুই গো। আমারে চিনোস না? কোষ কি? আমার কথা শুনবি না তো কার কথা শুনবি? আমি হইলাম মাহিরা, ভুইলা গেছস? ওই যে তো করে সারাক্ষণ আমি যে হারাই। কবে কবে হারাইছস? আর তোরে তো আমরা চিনি না। তুই কেডা? তোর নাম কি? তুই কইতে আইছস? কোষ কি? আমি হইলাম মাহিরা, মাহিরা ভালো করে দেখ। তো করে যে সারাক্ষণ হারাই, কুতকুত খেলায়, কড়ি খেলায়, হগল খেলায় যে আমরা হারাই দেই। ভুইলা গেছস? হ্যাঁ? কি কইলি? মাহিরা? হায় হায়, আমি তো এই নাম জীবনে পয়লাবার শুনছি। তোরা শুনছিস ওনার নাম নাকি মাহিরা? চিনোস না রে? আপনারা চিনি না। কই কি? তোর লাগে আমি কথাই কমু না। ওই সামাস হন না, শুনলাম তুই নাকি তোর বাড়িতে কোন দরবেশে খাওয়াইছস? হাসানি? হ, দরবেশ বাবাটা না কেমন জানি অন্যরকম আসিল। একটা কথা কত, তুই যে দরবেশ বাবারে খাওয়াইছস, তুই আবার আমার নামে কোনো কালা জাদু মাদু করস নাই তো? হ্যাঁ মাহিরা, তুই না তোর মতো করেই চিন্তা করবি। আমরা কি তোদের মতো কত? আমরা মানুষের খারাপ চাইতে পারি না, তাই না? তাই এখন ভাবতেছি দরবেশ বাবা থাকা অবস্থায় কিছু একটা ছায়ে ফেলা উচিত ছিল। বুঝলি, তোদের একটা মুটকো গুলুগুলু আছে না, এত মুটকো না, তোরা যেন সবগুলা মিল্লা কার মতো হয়ে যাচ্ছে। ধরতে পারবি না, নড়তে পারবি না, চলতে পারবি না। তুই আমার গুলো গুলো রে কিচ্ছু কবি না। এক কারে কি তুমি তোরে সিল্লা ফালামু? তুই কি ভাবছস আমি তোরে ছাইরা দিমু? ওই সমাজ ওই এক কারে তুই না তোকে এত সস ভুলে যাস না গো। আর আমার সাথে আর দুইটা শুনে আমরা তিনজনে মিল্লা তোরে যদি কিছু একটা করি না, কেউ কিন্তু টের পাইবো না, বুঝছস? কে? আমি কাউরে ভয় পাইনি। তোরা ভুলে গেছিস আমি কেডা? আমি আমি গ্রামের মাহিরা, মাহিরা। মাহিরা কাউরে ডরে না, কাউরে ডরে না। মাহিরা একাই 100। তোরা কি ভাবছস আমি তোকে ভয় পাই? ভয় পাই? আমি মাহিরা কাউরে ডরে না। তোরা দরবেশ বাবারে খাওয়াইছিস না? তোরা একবেলা খাওয়াইছিস, আমি 100 বেলা খাওয়াবো। আরে যা যা যা, তুই সারাদিন খাওয়াই। যা যা, দরবেশ বাবারে খাওয়াইতে পারলে খাওয়া, আমগো কি? তোরা দেখছস আজকে আমি মাহিরারে কি পছন্দ পছাইছি। তয় মাহিরা কিন্তু খুব ভয় পাইছে। তোরে চিনি না, আইছে ভয় দেখাই। খুব ভালো করছস, বুদ্ধি করার কাম করছস। সই, আমি একটা কথা কই, জীবনে প্রথমবার তুই একটা জ্ঞানী কথা কইছিস। শাবাশ। তোর মাথায় গোবর গুলা কেন জানি বুদ্ধিতে পরিণত হইতেছে। এটা তো ভালো দিনি, হাস দেখি কানবি না কিন্তু। কি হলো? একটু ঝিমোচ্ছি, তাও সহ্য হচ্ছে না। ঝিমুচ্ছ কেন? সারা রাত কি ঘুমাওনি নাকি? কি মুশকিল, ঘুমোতে দিলে কই? ওই আলেয়ার বাড়িতে তো পাহারায় বসে রইলাম। তাই বলে দেখার জিনিস দেখবে না? কি আছে দেখার জিনিস? না, তুমি ঝিমো। বুড়ো যে হচ্ছ সেটা তো বোঝাই যাচ্ছে। আজকে খালি মজা নেই না হইছে না, অনেক মজা হইছে। আমগো মজা হইছে গুতাগুতিতে, আর কারো মজা হইছে চোখের জলে। ভুলি ভুলি পেটের মধ্যে গুতাইতে যে কি মজা। ওই গুতা, আমারও কিন্তু সময় আইব, বুঝছস? তখন কিন্তু বাসের মধ্যে মাথা ঢুকিয়ে দেব। আরে এইটা কি? এই দেখি, মনে হইতাছে সাইকেলে। সাই মানে কি? এই কিছু কি পুড়ে গেছে নাকি রে? আরে এইটি তো ধোয়ার দাগ।
এইদিকে তো, কিন্তু এটা এখানে এলো কেমনে? জায়গায় কি কিছু পড়লো নাকি? ওই দেখ তো শাড়ি এখানে কিছু তো বুঝতেছি না। তুই তুই দিকে দেখ। কিন্তু কোথাও তো কিছু নাই। এই জায়গাটার মধ্যে কালি কেমন আইলো তাইলে? দেখা তো মনে হইতেছে কেউ পঞ্চপতি জ্বালাইয়া আরতি করছে। আয় হায়, এই গায়ে এখানে আইলো কেমনে? ওই দেখ দেখ, এখানেও কালি। এটা তো পুড়ে গেছে মনে হইতেছে। এই যে কালি। ঘরে কেউ আছেন? বন্ধু, আরেকটু জোরে ডাক দেও। একটু জোরে রাখবো? তাহলে তুমি ডাকো। কাকে ডাকবো? আমি যেটা বলেছি সেটা বল। ঘরে কি কেউ আছে? চল তো দেখি, চল চল চল। আচ্ছা লোক তো আপনারা একেবারে পিছনে পড়ে আছে। আসলে আজ চোখের মাঝে থেকে তো দেখছি মুক্তোর ঝর্ণা ঝরছে। সেই মুক্ত তো মিথ্যে নয়, সেই অধিকার নিয়েই বলছি। আমরা দুজন কি একটু বাইরে বাগানে বসে আলাপ করতে পারি? বাগানে বসে কথা বলবেন কেন? আপনার পায়ে কি হয়েছে? দাঁড়াই থাকতে কি পায়ে সমস্যা হইতেছে? যেই নাটক দেখাইলেন, এখন যদি বাগানে যাওয়ার পর বাগান থেকে একটা ফুল বা ফল আপনার মাথায় পড়ে, তারপর যদি মাথাটা ফাইটটা চলতি হয়ে যায়, তখন কি হইব? তোরা আসুক কি করতে? জুড়ে দিবি? আমাদের বই এই গেছে, তার মাথা আমরা জুড়ে দিব। আমার কাছে আটা আছে, জুড়ে দেবো। বাবা, আপনার তো দেখি মেলা গুণ। আরে গুণ না সাগাই, আপনার কাছে যদি আঠাই থাকে তাহলে তখন আপনার কাছে আঠা ছিল, তখন তাহলে কেন জুড়ে দিলেন না? ওইটুকু কি হইতাছে কি? না 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 না, দাঁড়ান 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 দাঁড়ান। আচ্ছা বলুন তো, তখন কি ভেঙেছিল আর আমি কি বা জুড়ে দেবো? আমার মাথা। হ্যাঁ দাদা, ঠিক কইছস। কোনটা যে হ্যার মোটা এইটা কওয়া কঠিন। হ্যার পেট নাকি মাথা? ওই তুই চুপ করবি? কি যে কথা কস না তুই? বন্ধু, দেখেছ আমাকে তোমার সামনে উঠতে বসতে যা কিছু তাই বলছে, আমি কিন্তু কেঁদে ফেলবো। না না, আপনি রাগ করেন না। ওরা আসলে এমন মজা করে এই কথা কয়। আমিও মজা করবো। আপনি একটু দাঁড়ান, আমি আইতাছি।
আচ্ছা শোন, ওই আমি একটু খুশি গো বাড়িতে গেলাম। আমরা এখন কি করব? শোনেন, যা, তাহলে আমার নদীতেও স্রোত আসতেছে। শুয়াতে দিছে কিসের স্রোত? না, পরশ। বাবা, আমরা কি শত্রুকে চিহ্নিত করতে পারবো? তাকে কি খুঁজে বের করতে পারবো না? না, এখনই কিছু বলা যাবে না। তার জন্য আমার সময়ের প্রয়োজন, সময়ের প্রয়োজন, সময়ের প্রয়োজন। কিন্তু বাবা, এই দুজনের মধ্যে আমার মেয়ে কাজল লেখা আছে কিনা সেটা কি বলা যাবে? না, কোনো অশুভ শক্তি সত্যকে আড়াল করার চেষ্টা করছে, অথবা তারাও তোর মেয়েকে খুঁজে বেড়াচ্ছে। বাবা, কি বলছো তুমি? অশুভ শক্তি আমার মেয়েকে কেন খুঁজবে? কেন খুঁজবে বাবা? আল্লাহ কাকে কি উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র তিনিই বলতে পারেন, আর কেউ তা জানে না। তবে আমি জানবার চেষ্টা করব কে এই অশুভ শক্তি। তার জন্য আমার সময়ের প্রয়োজন, সময়ের প্রয়োজন, সময়ের প্রয়োজন। সুলতান, তোর অনেক বিপদ, সাবধান। কি কইতে চাইতেছিস গুলুগুলু? ঠিকই তো কইছি। এইটা কি সেই জুরি নাকি তোকে বাজার করার জুরি? আমি তো ইন্দ্রিয়রে অস্বীকার করার কথা কই নাই, আমি চেয়েছি সুন্দরের ব্যাখ্যা। সেই ইন্দ্রিয় বুঝতে হলে তো অন্যরকম চোখ থাকা চাই, আর সেই চোখ দিয়ে আমরা দেখি সেই সৌন্দর্য। যে করে হোক, যে করেই হোক, অন্তরাকে আমার খুঁজে বের করতেই হবে। আমি কিন্তু আয়নাতে রোজ একটা জিনিস দেখতে পাই, তা কিন্তু আপনি দেখতে পান না। আমি পলক করে বলতে পারি। যারা অস্থির বুদ্ধি তারা ফাঁকির রাস্তা খুঁজে মরে। আমি দুর্বল নই,